বন্ধুরা, আপনাদেরকে সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে এঁচোড়ের কোপ্তা নিয়ে চলে এসেছি। দাঁড়ান, গরমে এঁচোড় মানে বাজারে এত পাওয়া যাচ্ছে, ভালো আর কি বলবো। দেখেন এঁচোড়টা একবার শুধু দেখেন আপনারা। এঁচোড়ের কি রান্না করবেন, কি রান্না করবেন, কি খাবেন, শুধু সবসময় ভাবেন। একবার হলো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন, অবশ্যই ভালো লাগবে কিন্তু নিরামিষ করে। দেখেন আমি এঁচোড়টা কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু এঁচোড়টা, দেখেন কি সুন্দর লাগছে না। আর এই রেসিপিটা যদি একবার খান না, বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের। এখানে আমি এঁচোড়টা পুরো মানে মেখে নিয়েছি। মেখে এখানে লবণ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি। বেসনটা আপনারা আপনাদের আন্দাজে দেবেন। আমি 2 চামচ দিয়েছি আর 1/2 চামচ আদা বাটা দিয়েছি। এবার ওটাকেও ভালো করে মিক্স করে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখেন কেমন লাগছে না, খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে। অবশ্যই আপনারা একবার হলো বললাম তো এঁচোড়ের রেসিপিটা ট্রাই করবেন। আর এই গরমে কিন্তু এঁচোড় খুব ভালো পাওয়া যাচ্ছে বাজারে। দেখেন পুরো ভালো করে মিক্স করে আমি কোপ্তার শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতন দেবেন, আমি একটু লম্বা করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, এটাতে আপনারা চাইলে ড্রাই ফ্রুটও মানে মিক্স করতে পারেন, কাজু কিশমিশও দিতে পারেন কোপ্তাতে, আমি দিইনি। ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো। এবার তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে টমাটো পিউরি করে রেখেছি ওটাও দিয়েছি, আদা বাটা দিয়েছি 1 চামচ, নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দেবো এবার কাশ্মীরের লঙ্কা কালারের জন্য। ভালো করে এটাকে মিক্স করে নেব, মিক্স করে মিশিয়ে নেব, মানে তেল ছাড়া পর্যন্ত এবার অপেক্ষা করবে। দেখেন কালারটা কত সুন্দর এসছে না, এবার কালারটা দেখেন আপনারা। এবার হয়ে গেছে মশলাটা, আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। কোপ্তা যাতে এটা এঁচোড়ের কোপ্তা একটু জলটা বেশি লাগবে। এমনি এঁচোড়ের কোপ্তা যে কোনো আমাদের কোপ্তা কারিতে না জলটা একটু বেশি লাগে। ঝোলটা বেশি না দিলে কেন, কোপ্তাতে তো ঝোলটা মানে যখন ঠান্ডা হয়ে যায় চুষে নেয়, তার জন্য। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো, ঝোলটা 10 মিনিটের মতন ফুটে গেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দেবো, কোপ্তাগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, করে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে না। একবার হলো আপনারা বললাম তো বাড়িতে এই গরমের দিনে এঁচোড়ের এই কোপ্তাটা রেসিপিটা বানাবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আর বানালে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। রান্নাটা হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখেন কেমন লাগছে না, আর এত সুন্দর হয়েছে না খেতে, মানে মাছ মাংসকে বলবে সাইডে রেখে দাও। এবার আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর লাগছে, কালারটাও কিন্তু দারুণ এসছে, যাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য। আর আমরা জানি তো নিরামিষ দিনে কী রান্না করবো ভেবে কুল পায় না। বাস নতুন নতুন একটু নতুনত্ব কোনো জিনিস বানিয়ে ফেলে খেতেও ভালো লাগে, বাড়ির সবাই খুশিও হয়ে যায়, আর মানে ভাতও টেনশন ছাড়া খাওয়া হয়ে যায়। দেখেন এবার কত সুন্দর লাগছে দেখতে। ঝোলটা একবার দেখেন, ঝোলটা কিন্তু আমি বিশেষ একটা রাখিনি। দেখেন খুব সুন্দর হয়েছে খেতে। এঁচোড়ের এই রেসিপিটা বললাম তো, একবার হলেও আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর দীপা রান্নাঘরটা যদি ভালো লাগেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করে দেবেন। ভালো নতুন নতুন রান্না দেওয়ার আগে আপনাদের কাছে পৌঁছাবে। দেখেন কত সুন্দর লাগছে, দেখেন ভালো লাগছে না দেখতে, সত্যি কিন্তু খুব ভালো হয়েছে জানেন তো। দেখেন আপনারা বললাম তো, এটার ভিতরে আপনারা যদি কাজু কিশমিশ দিতে চান আরও ভালো হবে খেতে। আমি কিন্তু কাজু কিশমিশটা দিইনি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।